নমস্কার, জয় গুরু। নারী, এই নারী হলো সমাজের মূল মেরুদণ্ড। নারীর ওপরেই কিন্তু সমগ্র সমাজটা নির্ভর করে। শুধু সমাজই না, আমাদের দেশ, আমাদের সমগ্র যে মানব সভ্যতা, এই মানব সভ্যতা কিন্তু এই নারীর ওপরেই নির্ভর করে। কারণ একটি নারী কিন্তু পরবর্তী প্রজন্মকে জন্ম দেয়। একটি নারী কিন্তু তার যে অস্তিত্ব, সেই অস্তিত্ব তার সন্তানের মধ্যে দিয়ে বংশ পরম্পরায় প্রভাবিত করে। তার তাহলে একজন নারীকে কতটা শুভ্র হওয়া প্রয়োজন। কারণ একজন নারী তো পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে জন্ম দিচ্ছেন, একের পর এক প্রজাতির জন্ম দিচ্ছেন। তো সেই নারী শুভ্রতার কথা বলতে গিয়ে ঠাকুর নারীর সংজ্ঞা দিতে গিয়ে প্রথমেই বললেন, নারী সেই বা তাই যা ধারণ করে ও পুষ্ট করে। এই ধারণ ও পুষ্ট করানোতেই নারীর নারীত্ব। অর্থাৎ আমরা আজ এই মেয়েরা, আমরাই তো একজন সন্তানকে আমাদের গর্ভে ধারণ করি, আর তারপর সেই সন্তানটিকে আমরা পালন পোষণ করে বড় করি। তাহলে আমাদের আদর্শ যদি সঠিক না হয়, আমাদের আদর্শ যদি ঠিক না হয়, তাহলে আমরা সন্তানকে কি আদর্শে বড় করব বা কেমন ভাবে তাকে জীবনের সঠিক পথ দেখাবো। তাই তো ঠাকুর তার সঙ্গে করে নিয়ে এসেছিলেন জগৎজননী শ্রী শ্রী বড়মাকে, যিনি নারী আদর্শের এক শ্রেষ্ঠ উদাহরণ। কিন্তু আজ খুবই দুঃখ এবং খুবই যন্ত্রণা যে আজকের যে বর্তমান সমাজ বা আজকের যে বর্তমান পরিস্থিতি, সেখানে নারী তার যে বৈশিষ্ট্য বা ঠাকুর নারী বলতে যা বলেছেন, তার কিন্তু কোনো বৈশিষ্ট্যই তাদের মধ্যে নেই। তাই তো আজ সমাজটা এই অবক্ষয়ের পথে চলেছে। তাই তো আজ আর দেশ বরণ্য সেই সন্তানেদের জন্ম হয় না। আজ আর সমাজে যেন কোনো আদর্শ নেই, শুধুই মাত্র বিশৃঙ্খলা। কিন্তু সেদিনের সেই নারীরা, যারা শিক্ষা দীক্ষা, হয়তো তাদের পুঁথিগত শিক্ষা ছিল না, হয়তো তারা স্কুল কলেজে না বড় বড় ডিগ্রি অর্জন করতে পারেননি, কিন্তু তাদের মধ্যে ছিল সঠিক সংসারকে ধরে রাখার যে শিক্ষা, যে আদর্শ, একজন আদর্শ মাতৃত্বের আদর্শ ছিল তাদের মধ্যে। লোপা মুদ্রা গার্গী, মাতা মনমোহিনী দেবী, মা সারদা দেবী, মা ষোড়শীবালা দেবী, যাদের গর্ভে তো এসেছে সেই দেশ বরণ্য সন্তানেরা, যারা সমাজটাকে অনেকটা ওপরে তুলেছে। কিন্তু আজকে যেহেতু আমরা আমাদের নারী বৈশিষ্ট্যকে সঠিক রাখতে পারছি না, তাই কিন্তু আজ আর সেই সন্তানেদের জন্ম হচ্ছে না। তবে এইভাবেই যদি চলতে থাকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সমগ্র দেশ এবং পৃথিবীটা যেন রসাতলে যাবে। তাই আমাদের এক্ষুনি ভাবা উচিত যে আমরা নারী শুভ্রতাকে কতটা বজায় রাখবো, বা আমরা কেমন ভাবে নিজেদেরকে, নিজেদের অস্তিত্বকে সুরক্ষিত রাখবো। তো আমাদের এই অস্তিত্বকে সুরক্ষিত রাখার জন্য এবং নারী বৈশিষ্ট্যকে প্রতিষ্ঠিত করার জন্যই তো ষোড়শীবালা দেবী, আমাদের জগৎ জননী, আমাদের বড় মা এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাই বড় মাকে আমরা প্রত্যেকটা নারী যেন অনুসরণ করি। আরো বলা যায় যে এই যে একটু আগে বললাম যে সেদিনের সেই নারীরা, সেই লোপা মুদ্রা, মাতা মনমোহিনী দেবী, মা সারদা দেবী, বড় মা, যারা সেদিনের শিক্ষায়, পুঁথিগত শিক্ষা না থাকলেও তাদের মধ্যে সাংসারিক শিক্ষা ছিল। তো এই নারীরা কিন্তু শুধুই মাত্র শান্ত স্নিগ্ধ ছিলেন না, যেখানে প্রয়োজন সেখানে তারা মা কালীর রূপ ধারণ করেছেন, যেখানে প্রয়োজন মা লক্ষ্মী, মা সরস্বতী, মা অন্নপূর্ণা, জগদ্ধাত্রী রূপে তারা পৃথিবীতে বিচরণ করেছেন। তাই প্রত্যেকটা নারী যাতে তার এই প্রত্যেকটা বৈশিষ্ট্যে, কখনো কখনো প্রয়োজনে আমাদের মা কালী হতে হবে, কখনো প্রয়োজনে অসুর বিনাশিনী মা দুর্গা, শান্ত স্নিগ্ধ মা লক্ষ্মী, কখনো কখনো আমরা বিদ্যাদায়িনী সেই ভগবতী রূপেই আত্মপ্রকাশ করব, যা ঠাকুর চেয়েছিলেন। বড়মার মধ্যে এই প্রত্যেকটা বৈশিষ্ট্যের স্বাতন্ত্র্য বিকাশ ঘটেছিল। তাই ঠাকুর এই উজ্জ্বল আদর্শ আমাদের সামনে রেখে গেলেন। প্রত্যেকটা নারীকে ঠাকুর বড়মার মতো হয়ে উঠতে
বলেছেন আমরা কেউ বড় মা হতে পারবো না, কিন্তু বড় মাকে অনুসরণ করতে পারবো। তাই আমরা যেদিন আমরা বড় মাকে অনুসরণ করতে পারবো, সেদিনই আমাদের এই সমাজ রাষ্ট্র খুব সুন্দর হয়ে গড়ে উঠবে। তাই আমরা প্রত্যেকেই ঠাকুরের কাছে অঙ্গীকারবদ্ধ হব যে আমরা বড় মাকে অনুসরণ করে চলবো, বড় মার পথেই আমরা চলার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। নমস্কার, জয়।